তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ, দিস ইজ বিকম ভাটচারিয়া। সো আমি আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বেরিয়ে পড়েছি গাড়িগুলো পুজো করবো বলে। সো আমার বাস, কার অ্যান্ড বাইক গাড়ি পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন পুজো ভালোভাবে করা হয়ে যাওয়ার পরে আমি এখন যাব চুলটা কাটতে সেলুনে। সো কোন সেলুনে যাওয়া যায় তাই জন্য ভাবতে ভাবতে দিদির বাড়ি চলে এলাম। দিদির বাড়ি এসে ভাগ্নিকে জ্বালানোর পরে ভাগনাকে জ্বালালাম, পা দিয়ে আমি এখন ফেলে দিলাম পুতুলটা। ও আবার এসে তুললো, এই তুলে নিয়ে মাথায় করে নিয়ে চলে গেল। তারপর একসাথে খেতে বসে বললাম, ভাগ্নি বসেছে এবং আমি যাচ্ছি এখন দাড়ি কাটতে। তাই জন্য বারবার সেলুনে চলে এলাম। চলে আসার পরে এখন দাড়িটা আমি সেভ করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর কত দাড়ি সেভ করব। তারপর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাট গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি চলে গেলাম নিনজা বাইক চালাতে। সো আমার নিজের বাইকটা ওখানে পার্ক করে এখন অন্যের বাইক নিনজাকে একটু দেখে নিলাম কেমন কি বসে দেখতে, আমার বাইকটা নিচু না ওর বাইকটা নিচু। তারপরে বিরিয়ানি কিনতে চলে গেলাম, বিরিয়ানি নিয়ে শিবতলায় বসে খেয়ে একদম তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বিরিয়ানি এক সিপ তুলে এখন খেলাম। খাওয়ার পরে আমি চলে যাব বাইকের পেট্রোল ভরাতে জিও পাম্পে তেল ভরানোর পরে আমি এখন কোলাঘাটে যাব পান খেতে। হ্যাঁ আমি জানি বিরিয়ানি খাওয়ার পরে একটু চাপ হয়ে গেছে, তারপরে বাইকটা নিয়ে কোলাঘাটে চলে গেলাম, কিছু ছবিও তুলে নিলাম গাইস, দেখতে পেলে তোমরা খুবই ভালো হবে। কোলাঘাটে এসে এখন কাকুকে বললাম, কাকু তাড়াতাড়ি আমার পানটা বানাও। সো কাকু তাড়াতাড়ি 10 ভুজার মতো পানটা আমার বানিয়ে দিল। সো আই লাভ কোলাঘাটে পিক তুলে আমি এখন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সো বাড়ি এসে এখন গোপালদার দোকানে এখানে দেখি বিশ্বকর্মা পুজো হচ্ছে। বিশ্বকর্মা পুজো করার পরে এখন ভাগনা এখানে চিতে শুয়ে আছে, আর ভাগনা প্রচুর বাল করবে। সো তোমরা দেখে নাও ভাগনা কি বাল করে। আমার ঘরে নেই মজা লাগে দেখ।